একজন তাবলিগওয়ালা গরিব মানুষ রিস্কাওয়ালা 500 টাকা দিয়ে 3 দিনে যে জামাত আসছে ওটার মধ্যে বসছে। বসার পরে একজন মুবাল্লিগ তাকে তাশকিল করতেছে, আছেন কি এমন কোনো ভাই যেই ভাই আমার সাথে টঙ্গীতে 3 দিন জানুয়ারির 31, 32 যত তারিখে হোক আমরা ওই টঙ্গী ইজতেমাতে অংশগ্রহণ করব। তখন একজন লোক দাঁড়িয়ে বলতেছে, ভাই আমার তো খুব যাওয়ার ইচ্ছা হয়, কিন্তু আমার কাছে তো তেমন কোনো অ্যামাউন্ট না, আমার কাছে আছেই মাত্র 500 টাকা। কত? 500 টাকা। এবার মুবাল্লিগ বলতেছে 500 টাকা নিয়ে তৈরি হন, টাকার ব্যবস্থা করে দিবেন কে? তো এই আশ্বাস দেওয়ার পরে রিস্কাওয়ালাও খুশি, টঙ্গী এতদিন ডরে যায় না, টাকা খরচ হবে বলে সেও টঙ্গী দেখবে, একটু ঘুরবে। তো রিস্কাওয়ালা মন ফ্রেশ করে তিনিও যাওয়ার জন্য 3 দিনের জন্য রাজি হলেন। 500 টাকা দিয়ে বের হওয়ার পরে 3 দিন পর্যন্ত ইজতেমা করতেছে, এখনো পর্যন্ত তার পকেটে 500 টাকা সংরক্ষিত। বলুন তো দেখি, দিরাই থেকে ঢাকা যাইতে, টঙ্গী যাইতে কত টাকা খরচ হয়? কত টাকা? লোকাল ভাড়া কত খরচ হয়? 500 টাকা খরচ হয় না? আসা যাওয়া হাফ ডাউনে 1000, ও টাকা নিছে কত? 500 টাকা। 500 টাকা নিয়ে সাহস করলো কিভাবে টঙ্গীর ময়দানে যাবে? 500 টাকা নিয়ে বের হলো হিম্মত করে। বের হওয়ার পরে 3 দিন পর্যন্ত সেখানে সময় লাগায়। সময় লাগানোর পরে তার পকেটে 500 টাকা। সেখানে যাওয়ার পরে আবার কিছু মুবাল্লিগরা তাকে এসে তাশকিল করলো, এমন কিছু আছে ভাই যারা একটু দেশ সফর করবে, 3 চিল্লার সাথী হবে। রিস্কাওয়ালা বলল, 3 দিন চললাম, আল্লাহ আমার টাকা যেহেতু নিল না, আরেকবার নিয়ত করে দেখি আল্লাহ আমাকে কতটা ভালোবাসে। কারণ আল্লাহ তো ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছে, ঈমান এবং তাকওয়ার পথে হাঁটবে, বরকতের দরজা খুলে দিবে কে? আল্লাহ খুলে দিবে। এই আয়াতের উপর বিশ্বাস করে ভালোবেসে তিনি সিদ্ধান্ত নিচ্ছে, ঠিক আছে 3 চিল্লায় যাব। 3 চিল্লায় যখন যাচ্ছে, হঠাৎ করে তার সাথে বিদেশি জামাতের দেখা হওয়ার পরে সেখানে তশকিল হচ্ছে, সালে যাবে কে? তার পকেটে টাকা সংরক্ষিত কত? 500 টাকা পকেটে রেখে ওই রিস্কাওয়ালা হিম্মত করলো, আমি সালে যাব, আল্লাহ যদি তৌফিক দেয়। তবে অনেকে জিজ্ঞেস করলো, পকেটে টাকা আছে তো? আমি বাড়ি থেকে 500 টাকা নিয়ে বের হয়েছিলাম, এখনো পর্যন্ত 1 টাকা খরচ হয় নাই। মুরব্বীরা বলল, ঠিক আছে তুমি রওনা হও। সেই বেচারা রওনা হওয়ার পরে এবার 3 মাস বাংলাদেশে সফর করার পরে বাকি 9 মাস রইল, তার সফর হয়ে গেল বাহিরে। কোথায়? বাহিরে। 3 মাস ছিল লন্ডনে, বাকি 6 মাস কাটালো মদিনা মুনাওয়ারা আর মক্কা মদিনায়। পকেটে টাকা সংরক্ষিত কত? 500 টাকা দিয়ে সুনামগঞ্জ থেকে টঙ্গী গেল 3 দিনের নিয়তে। ওই টাকার মধ্যে আল্লাহ বরকত দিয়ে 3 চিল্লা লাগালেন। 500 টাকা সংরক্ষিত। 500 টাকা সংরক্ষণ করার পরে আবার তিনি 1 সালের নিয়ত করলেন। 1 সাল পুরো করে যখন বাড়ির দিকে রওনা হলো, এবার সুনামগঞ্জে দিরাই তার সাথের লোকরা যারা আছে তারা টিটকারি মারে কয়, কিরে তুই 1 বছর কই আসিলি? রিস্কাওয়ালা এখন কিছু মুস্কি মুস্কি হাসি বলে কয়, 1 বছর ছিলাম এক জায়গায়, কিন্তু আলহামদুলিল্লাহ বুকের মতো হাত দিয়ে বলতে পারি আমি গরিব রিস্কাওয়ালা হতে পারি। কোটি কোটি টাকা না থাকতে পারে, ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম, বিভিন্ন ক্যালেন্ডারে দেখতাম, বিভিন্ন দেওয়ালিকায় দেখতাম বাইতুল্লাহ আর মদিনা মুনাওয়ারা। মনে মনে আশা করতাম 2টা সিনারি যেন আমি বাস্তবে দেখতে পারি। আজও পর্যন্ত কারো কাছে বুক খুলে বলতে পারি নাই, কিন্তু আল্লাহ তাআলা আমার এই তাবলীগের নিয়ত করবার কারণে 500 টাকার বদৌলতের মাধ্যমে আমি গরিব রিস্কাওয়ালা 3 মাস লন্ডনে ছিলাম। 6 মাস পর্যন্ত নবীজির রওজা এবং বাইতুল্লাহ শরীফ শুধুমাত্র জিয়ারত করে ক্ষান্ত হয় নাই, আমি গরিব রিস্কাওয়ালা হজ করে দেশের মধ্যে ফিরে এসেছি। কাজেই এই বরকত 500 টাকার মধ্যে দিয়েছেন কে?